বালুরঘাটে আত্রেয়ীর বক্ষে নির্মিত চেক ড্যাম ভেঙে যাওয়ার ঘটনায় রাজ্য সরকারের তরফে শাস্তিমূলক একাধিক পদক্ষেপ নেওয়া হলো। অবশেষে ড্যাম নির্মাণের কাজে নিয়োজিত এজেন্সির বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা সেচ দপ্তরের নির্বাহী বাস্তুকারকে। এছাড়াও এই কাজের দেখভালের দায়িত্বে থাকা সেচ দপ্তরের 6 জন ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করা হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি ঘটনার দিন নিজের কার্যালয়ে না থাকায় শোকজ করা হয়েছে চিফ ইঞ্জিনিয়ারকে। সেই সঙ্গে রাজ্য ভিজিলেন্স কমিশনকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে তা রাজ্য সরকারকে অতি সত্বর রিপোর্ট জমা করবার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বছর 5 আগে পার্শ্ববর্তী দেশ আত্রেয়ীর জল আটকে দেয়, ফলে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের আত্রেয়ীর পক্ষে জল পেতেন না মানুষ, চাষাবাদের সমস্যা হতো। সেই সমস্যা দূর করতে এই ড্যাম তৈরি করা হয়। প্রসঙ্গত, নিজের এলাকায় রাবার ড্যাম করে আত্রেয়ী নদীর জল নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ। খরার মরশুমে প্রায় জল শূন্য অবস্থায় থাকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও কুমারগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত আত্রেয়ীর বিস্তীর্ণ এলাকা। এই নদীর জলস্তর স্বাভাবিক রাখতে বালুরঘাটে আত্রেয়ী নদীর বুকে দ্রুত চেক ড্যাম বা স্বল্প উচ্চতার বাঁধ তৈরির নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মাছ চাষ, কৃষি সেচ সহ ওই নদীর ওপর নির্ভরশীল মানুষের জীবন জীবিকার স্বার্থে ওই প্রকল্পটি 31 কোটি টাকা বরাদ্দে কাজটি শেষ হয় 2023 সালে। মানুষের চরম উপকারে আসে 195 মিটার লম্বা এবং 2 মিটার উচ্চতার এই ড্যাম। কিন্তু চলতি 2025 সালে ফেব্রুয়ারি মাসে ড্যামের পশ্চিম প্রান্তে সিঁড়ি সহ বাঁধের কিছু অংশ ভেঙে যায়, যার মেরামতি চলছিল। এরই মধ্যে মঙ্গলবার রাতে ড্যামের 40 ফিট কংক্রিটের অংশ ভেঙে তলিয়ে যায়, যা নিয়ে রাজ্যের এই কড়া পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।